টাকাও খরচ না করে কিভাবে আমরা বাসায় বসে আমাদের চুল পড়া একদমই বন্ধ করে ফেলতে পারি এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চুল এমন একটা জিনিস, আগে 50টা বা 100টা ঝরলেও এখন বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে চুল পড়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই চুল পড়ার অনেক কারণ হতে পারে, কিছু কারণ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর লাইফস্টাইলে তোমরা যদি একটু পরিবর্তন আনো সেক্ষেত্রে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, তাও বিনা খরচে 1 টাকাও তোমাদের খরচ করতে হবে না। তাহলে চলো বলা যাক কী কারণে আমাদের চুল পড়ে। প্রথম কারণ হচ্ছে আমরা যদি আমাদের চুল খুবই টাইট করে বাঁধি। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের চুলে যদি রক্ত সঞ্চালন না হয়। তৃতীয় কারণ হচ্ছে আমরা যদি খাবারের তালিকায় পরিবর্তন না আনি। চতুর্থ কারণ হচ্ছে আমরা যদি আমাদের স্ক্যাল্পটাকে ভিজা বা ঘামের অবস্থায় রেখে দেই। আমরা যদি হিজাব বা হেলমেট বেশি ব্যবহার করি, এই সব কারণে কিন্তু আমাদের চুল পড়া অনেক বেশি বেড়ে যায়। তো আমি তোমাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করব। প্রথমত, চুল নিয়মিত ওয়াশ করা। অনেকেই চিন্তা করে চুল সপ্তাহে 1 দিন ওয়াশ করতে হয়, কিন্তু এমন না। তোমরা যদি গরমকালে চুল সপ্তাহে 1 বার ওয়াশ করো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তোমাদের স্ক্যাল্পে অনেক বেশি ময়লা দেখা যায় বা ঘাম জমে যায়। এই ঘাম বা ময়লা জমার কারণে কিন্তু তোমাদের স্ক্যাল্পের মধ্যে খুশকি হয়, আর সেই খুশকির কারণেই কিন্তু অনেক চুল পড়ে। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, গরমকালে যখনই তোমাদের মনে হবে যে তোমাদের স্ক্যাল্পটা ময়লা হয়ে গেছে বা চুল ধরতে আটালো হয়ে গেছে, তখনই তোমাদের চুলটা শ্যাম্পু করে ফেলতে হবে। চুল ধোয়ার সাথে চুল পড়ার কোনো সম্পর্ক নেই। অনেকের এই ভুল ধারণার মধ্যে আছে যে বেশি শ্যাম্পু করলে চুল পড়ে। তাদের উদ্দেশ্যে আমি বলে দিলাম, বেশি শ্যাম্পু করলে চুল কখনোই পড়ে না। তোমাদের চুলে যদি ময়লা আছে, এমন টাইমে যদি তোমরা শ্যাম্পু না করো সেক্ষেত্রে চুল পড়ে যায়। দ্বিতীয়ত তোমরা যখন রোদে বের হবে তখন তোমরা ট্রাই করবে মাথায় কোনো ধরনের ক্যাপ বা স্কার্ফ ইউজ করার। কারণ রোদের কারণে আমাদের স্কিনে যেমন সানবার্ন হয়, ঠিক ওইরকমভাবে কিন্তু আমাদের স্ক্যাল্পেও বার্ন হয়। সেক্ষেত্রে আমাদের স্ক্যাল্পটা অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায়, যার ফলে খুশকি ক্রিয়েট হয় এবং চুলে খুশকি হওয়ার পর কিন্তু আমাদের চুল পড়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। আর যে চুলটা পড়ে সেটা একদমই স্থায়ীভাবে পড়ে যায়, ওই জায়গা থেকে আর চুল গ্রো করে না। তৃতীয় জিনিসটা মাসাজ। আমাদের চুলে কিন্তু মাসাজ করা দরকার। প্রতিদিন তোমরা 2 থেকে 3 মিনিটের জন্য হলেও চুলটা মাসাজ করবে। কারণ আমাদের চুলের যদি ঠিকমতো রক্ত সঞ্চালন না হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলের গোড়া অনেক বেশি দুর্বল হয়ে যায়, কারণ সেটার মধ্যে কোনো রকম রক্ত থাকে না, এবং রক্ত না থাকার ফলে চুলের যেসব ভিটামিন বা চুলের যেসব প্রয়োজনীয় জিনিস দরকার হয় সেগুলো চুল পায় না, যার ফলে চুল অনেক বেশি ভঙ্গুর হয়ে যায় আর খুব তাড়াতাড়ি চুল পড়ে যায়। তো আমাদের ডেইলি 2 থেকে 3 মিনিট হলেও চুলটাকে হালকা করে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। আর তোমরা চাইলে তেল দিয়ে হট ম্যাসাজ করতে পারো অথবা অয়েল ম্যাসাজ করতে পারো, কিন্তু তোমরা চাইলেও কিন্তু এমনিতেও চুলটা ম্যাসাজ করে নিতে পারো। 4 নাম্বার তোমরা যখনই বাইরে রোদের মধ্যে যাচ্ছ সেই সাথে তোমরা হিজাব বা হেলমেট পরছো, তোমাদের স্ক্যাল্পটা ঘেমে গেছে, তোমরা বুঝতে পারছো, তোমরা ট্রাই করবে যত তাড়াতাড়ি সম্ভব চুলটা শুকিয়ে ফেলার। তারপর যে বিষয়টা, তোমরা কিন্তু তোমাদের খাদ্য তালিকায় পরিবর্তন আনতে পারো। তোমরা ভিটামিন ডি ও বায়োডিন জাতীয় খাবার খেতে পারো। আর এই খাবারগুলো আমাদের চুলের জন্য খুবই পুষ্টিকর, বা আমাদের চুলে যে পুষ্টি দরকার সেগুলো পূরণ করতে সাহায্য করে। আর সবার লাস্টে যেটা বলবো, সবসময় চেষ্টা করবেন খুব বেশি টেনশন ফ্রি থাকার। খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকার কারণে কিন্তু চুল পড়ার অন্যতম কারণ। সবসময় চেষ্টা করবে নিজেকে টেনশন ফ্রি রাখার। তো এটাই ছিল আমার আজকের ছোট একটা ভিডিও। আপু অ্যান্ড ভাইয়ার, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, এন্ড শেয়ার করবে। আল্লাহ হাফেজ।